বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো নকশা থেকে জমি পরিমাপের পদ্ধতি। অর্থাৎ একটি নকশা থেকে আপনি কিভাবে জমি পরিমাপ করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। বিশেষ করে আপনাদের নিজেদের জমি বা প্রতিবেশীর জমি, আত্মীয়র জমি যে সকল সার্ভেয়ারগণ পরিমাপ করে সেই সার্ভেয়ারের মাপ সঠিক হচ্ছে কিনা সেটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার বাড়িতে সার্ভেয়াররা কখনোই ভুল মেজারমেন্ট করবে না। আর বিশেষ করে আপনি যদি জানা থাকে তাহলে সেই জানায় আপনার কোনো ক্ষতি নাই। সেই আপনাকে জানানোর জন্য, শেখানোর জন্যই আজকের এই ভিডিওটি। নকশায় আপনারা সর্বপ্রথম বাম পাশে উপরে বা অন্য কোনো জায়গায় যেখানেই দেখেন না কেন সেখানে থাকবে আপনার নকশাটি কোন উপজেলায়। এটি হলো উপজেলা, নেছারাবাদ উপজেলা। এরপরে মৌজার নাম পাইবেন। মৌজাটা সম্ভবত সবসময় আপনার গ্রামের নাম হয় এবং এই যে মৌজা, তারপরে জেল নাম্বার পাইবেন, জেল নাম্বার, তারপর হচ্ছে সিট নাম্বার। এইখানে ক্রস চিহ্ন মানে এখানে হচ্ছে একটি সিট এই গ্রামে, আর যদি একাধিক হয় তাহলে ১ ২ ৩ ৪ এরকম থাকবে। এবং জেলা, যে জেলায় এই নকশাটি সেই জেলা নাম্বার, তারপর সার্ভে নাম্বার, এটা হচ্ছে সার্ভে নাম্বার, হচ্ছে স্কেল। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্কেল। যেমন ১৬ ইঞ্চি সমান সমান ১ মাইল। এই স্কেল ১৬ ইঞ্চি সমান সমান ১ মাইল স্কেলে যদি হয় তাহলে আপনারা এক মেজারমেন্ট, এবং ৩২ ইঞ্চি স্কেলের হইলে এক হিসাব। বিভিন্ন স্কেলের হয়, সেই স্কেলের হিসাবগুলা বিভিন্ন ধরনের। আজকে আমরা যে হিসাবটা করবো সেটা হলো ১৬ ইঞ্চি সমান সমান ১ মাইল এবং ফুট স্কেল দিয়ে আমরা যে নকশাগুলো পরিমাপ করি। বিশেষ করে নকশা পরিমাপের জন্য ২ ধরনের বা ৩ ধরনের, অনেক ধরনের স্কেল রয়েছে। বিশেষ করে সবচেয়ে পরিচিত যে স্কেল সেইটা হলো এইটা গুনিয়া। এটা হচ্ছে হলুদ গুনিয়া স্কেল। আর এই একই স্কেল এটা হচ্ছে সাদা গুনিয়া। এই ২ টা গুনিয়া, এই গুনিয়া থেকে নকশা পরিমাপ করতে হইলে এ থেকে লিঙ্কে কনভার্ট করতে হয়। অর্থাৎ এই যে দাগগুলা রয়েছে ছোট, ছোট দাগ, এই ছোট, ছোট দাগগুলা রয়েছে ১০ লিঙ্ক, এবং এই যে বড়, বড় দাগগুলা রয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন, এই বড়, বড় দাগগুলো হচ্ছে ২০ লিঙ্ক। এই লিঙ্ক হতে তারপর ফুটে বের করে তারপরে আপনার আম জমির ক্ষেত্রফল বাহির করতে হয়। তাহলে লিঙ্ক থেকে ফুটে বাহির করার আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। তা এখন আমি সেদিকে যাচ্ছি না। আজকে আমরা যে জমিটা পরিমাপ করব সেটা হচ্ছে ফুট স্কেল। আপনারা জানেন যে আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার মধ্যে ফুট স্কেল এবং গুণিয়া স্কেলের হিসাব দেখিয়েছি। তা আজকে আমি এই গুনিয়া স্কেল এটার হিসাব আমি দেখাবো না, এ থেকে জমি পরিমাপ করব না। আমি ফুট স্কেল থেকে সরাসরি লিঙ্ক নয়, সরাসরি ফুট স্কেল থেকে আজকে যে জমি পরিমাপটা করব সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমার কাছে আজকে যে নকশাটা হয়েছে সেটি হলো একটি নকশার ফটোকপি। এটার মেজারমেন্ট হয়তো একটু এদিক ওদিক হইতে পারে, এটা অনুযায়ী সঠিক হবে না। এটা আমি একটা নকশা থেকে ফটোকপি করে নিয়ে আসছি। এখন আমরা এই ৫৫ দাগটা, এই যে ৫৫ দাগটা, এই ৫৫ দাগটা আমরা কালি করব। অর্থাৎ এইটা আমরা কালি করার জন্য আমরা যে স্কেলটা ব্যবহার করব সেটা আগেই বলেছিলাম, সেটা হয়েছিল ১৬ ইঞ্চি সমান সমান ১ মাইল, এবং আমার যে নকশাটা সেটা হয়েছে ১৬ ইঞ্চি সমান সমান ১ মাইল। এই ১৬ ইঞ্চি সমান সমান ১ মাইলের যে নকশাটা, এই নকশাটা থেকে আমি ফুট স্কেল থেকে আমি কি করব, পরিমাপ করব। তাহলে ৫৫ নং দাগের আমি একটা খরচা আগেই এই তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাইতেছেন এই ৫৫ নং দাগটা। এই ৫৫ নং দাগটা আমি এখন পরিমাপ করব। তাহলে পরিমাপ করতে হলে আমার ফুট স্কেল থেকে এই ৫৫ নং দাগে, এখানে আমাদের এই যে দাগগুলো রয়েছে ছোট, ছোট যে দাগ, এই ছোট, ছোট প্রত্যেকটা দাগের মান হইছে ১০ ফুট। প্রত্যেকটা মান ১০ ফুট। এই ১০ ফুট, ১০ ফুট করে এক একটা ঘরে এই ০ থেকে এই পর্যন্ত এক একটা ঘরে ১০ টা দাগ আছে। তাহলে ১০ ১০ কি ১০০ ফুট। এর ভিতরে ১০০ ফুট। আর এই যে ছোট দাগ এইটার ভিতরে হচ্ছে ৫০ ফুট। এপাশে, এপাশেও এবং একই, এপাশে এবং ওপাশে ২ পাশে একই দাগ, একই মান। তাহলে আমরা একটু স্কেল দিয়ে সরাসরি কম্পাস ছাড়া, আজকে একটু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এইজন্য দ্রুত স্কেল থেকে করলাম। আপনারা দেখতে পাইতেছেন আমি যে মেজারমেন্টটা করতেছি সেইটা হলো এখানে হইছে আপনার ১০০, ২০০,
240, উপরে আছে 240 ফুট। এটা কিন্তু আমি আগেই বলছি, ফুট স্কেল, এখানে কোনো লিঙ্ক না, ফুট, 240 ফুট। এরপরে আমি নিচের দাগটা যদি পরিমাপ করি, এই যে নিচের দাগটা হচ্ছে 220, 220 ফুট। নিচে আছে 220 ফুট, নিচে আছে 220 ফুট। তারপরে হয়েছে এই এই পাশটা, এই পাশটাতে আপনারা একটু দেখেন, এই পাশটা আছে আপনার 50, 190, এখানে আছে 90 ফুট, এখানে এই পাশটা আছে 90 ফুট, 90 ফুট। আর হচ্ছে এই পাশটা আমাদের, এই পাশটা যদি আমরা কালি করি, দেখি কত ফুট আছে। আপনার আছে, এখানেও আছে 90 ফুট, এখানে একটু 90, 90 ফুট, এখানেও আছে 90 ফুট। তাহলে আমরা তাহলে আমরা জমি থেকে কালি করলাম। তাহলে এখানে আমরা পাইছি আপনার হয়েছে 220 ফিট, এখানে হচ্ছে 240 ফিট, এখানে পাইছি 220 ফিট। তাহলে আমরা এখন পাইলাম 240 ফিট, 220 ফিট, 90 ফিট, 90 ফিট। তাহলে আমরা একটু গড়টা বাইর করি, গড় দৈর্ঘ্য, গড় প্রস্থ। তাহলে দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 240 যোগ 220 ভাগ 2 সমান সমান হচ্ছে 230 ফিট। তারপরে হয়েছে গড় প্রস্থ সমান সমান 90 যোগ 90 ভাগ 2 সমান সমান 90 ফিট। এখন আমাদের কালি করা ক্ষেত্রফল বাইর করতে হবে। ক্ষেত্রফল বাইর করার সূত্র হয়েছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হয়েছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য হয়েছে 230 ফুট গুণ প্রস্থ হয়েছে 90 ফুট, সমান সমান 230 গুণ 90, তাহলে হচ্ছে 20,700 বর্গ ফুট। তারপরে শতাংশ, শতাংশ বাইর করতে হলে আমাদের অবশ্যই আগে জানা আছে যে 435.60 হলো সমান সমান 1 শতাংশ। তাহলে আমরা এটা দিয়ে যদি এটাকে ভাগ দেই, তাহলেই কি বাইরে যাবে 20,700 ভাগ 435.6, তাহলে 47.52 জমি। এইখানে মোট জমি হলো, এই যে 55 নং দাগে, 55 নং দাগে মোট জমি হলো 47.52। আমি কিন্তু এই ভিডিওটা ফটোকপি দিয়ে করছি। যদি এই ভিডিওটার কোনো অংশের কেউ মালিক হয়ে থাকেন, তাহলে এটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, এটা আপনি একুরেট ধরবেন না। এটা আমি ভিডিও করার জন্য এবং আমার ফটোকপি থেকে খুবই দ্রুত করার জন্য আমি একটু মেজারমেন্টটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাইছি। এভাবে আপনারা নকশা থেকে জমি পরিমাপ করবেন। কেউন দিয়ে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, যে স্কেলে নকশাটি তৈরি করা, সেই 16 ইঞ্চি সমান সমান 1 মাইল মানে ফুট স্কেল থেকে সরাসরি লিঙ্ক বাহির করার প্রয়োজন নেই, সরাসরি ফুটে আপনারা পরিমাপ করবেন। আর আপনারা যখন কাজটা করবেন তখন খুব সূক্ষ্মভাবে করবেন। এইভাবে আপনারা নকশাটা এইভাবে আপনারা ধরবেন, এখানে ধরে এই যে মোটা দাগ, এই মোটা দাগের মাঝখানে ধরবেন এবং এইটার মাঝখানে ধরবেন, এইখানে মাঝখানে ধরে কম্পাসটা এইভাবে আনবেন, এইভাবে ধরবেন, তাহলে আপনি কি সুন্দর মেজারমেন্ট পাইবেন।
ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।